আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই শতবার চিহ্ন আমি নিজের শরীরে জুড়ে রাখবো। মনে প্রাণে আমি ছোট সাহেবকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছি। ইন্দ্রাণী, তোমার এই ভিক্ষাব্রতের একটি প্রধান শর্ত হলো তুমি যে এই ভিক্ষাব্রত পালন করছো সেটা যেন কাকপক্ষীতেও টের না পায়। তাই এই মন্দিরই হলো এই ব্রত পালনের উপযুক্ত স্থান। এসো সবাই। চল কুসুম, পাশের জলাশয়ে গিয়ে তোকে শুদ্ধ হতে হবে। আয়। ইন্দ্রাণী, তুমি খালি পায়ে 11টি বাড়ি থেকে ভিক্ষা গ্রহণ করবে, তবে এখানে হবে না। এই মন্দির থেকে বেরিয়ে যাবে, তখন তোমার ব্রত শুরু হবে। তারপর আর থামা যাবে না, পেছনে ফিরে তাকানোও যাবে না। তুমি সোজা এগিয়ে যাবে, একা, কেউ তোমার সঙ্গে থাকবে না। কেউ যেন তোমার ভিক্ষার কারণ না জানতে পারে। তারা তোমাকে অনেক প্রশ্ন করবে, কিন্তু সত্যিটা তুমি কাউকে বলতে পারবে না। কেউ জানবে না গুরুদেব, কেউ জানবে না। ভিক্ষায় যা কিছু পাওয়া যাবে তা এই মন্দিরে ফিরিয়ে আনতে হবে। তুমি নিজে হাতে প্রসাদ তৈরি করে প্রথমে ভগবানকে নিবেদন করবে, তারপর সেই প্রসাদ তোমার ছেলেকে খাওয়াবে। তবেই তোমার এই ব্রত সম্পূর্ণ হবে। তুমি পারবে তো ইন্দ্রাণী? পারতে তো আমাকে হবেই, যত বাধাই আসুক না কেন। আমি প্রস্তুত গুরুদেব। ভিক্ষায় পাওয়া সমস্ত জিনিস এই ঝুলিতে করে নিয়ে আসবে। বিজয়ী ভব। দাঁড়াও, এটা ইন্দ্রাণীর ব্রত, ওকে একাই পালন করতে হবে। বাড়ির কোনো সদস্য ওকে কোনো রকম সাহায্য করতে পারবে না। যাও ইন্দ্রাণী, তুমি এগিয়ে যাও। ছোট সাহেবকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য আমি আর দেবীমা ঠিক করেছি যে আমরা ব্রত পালন করব। তুমি ছোট সাহেবকে সুস্থ করে দাও ঠাকুর, ওনাকে সুস্থ করে দাও।
নোয়া বাঁধানো খুলে তুই ভুল করেছিস কুসুম, সেই ভুলের প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে। আমি প্রায়শ্চিত্ত করতে রাজি। ঈশ্বরের কাছে শপথ করতে হবে তোকে, তোর সদবার চিহ্ন, তোর হাতে নোয়া বাঁধানো তুই তোর শরীর থেকে কখনো আলাদা করবি না। আমি কথা দিচ্ছি, আজ নোয়া বাঁধানো পড়ার পর এই নোয়া বাঁধানোর খোলার কথা আমি কোনোদিনও কল্পনাও করব না, কোনোদিনও না। এই সদবার চিহ্ন আমি নিজের শরীরে জুড়ে রাখবো। মনে প্রাণে আমি ছোট সাহেবকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছি। সেই জায়গা আমি কোনোদিনও কাউকে কখনো দেব না। এবার দণ্ডি কেটে মন্দির প্রদক্ষিণ করতে হবে তোকে কুসুম, আর তারপরে আয়ুষ বাবার হাতে ছোঁয়ানো নোয়া বাঁধানো নিজের হাতে পড়ে এই ব্রত সম্পন্ন করতে হবে। আর দেরি করিস না কুসুম, শুরু কর। আমাকে শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। ঠাকুর, তুমি ছোট সাহেবকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও ওনাকে। তুমি ছোট সাহেবকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো ওনাকে। আমার একজন দেবতুল্য মানুষের সঙ্গে দেখা হয়েছিল, তিনি আমাকে বলেছিলেন যে ছোট সাহেবের প্রাণের সুতো আপনার সঙ্গে এমন ভাবে জড়িয়ে আছেন যে আপনি যদি ছোট সাহেবের জন্য ভিক্ষাব্রত পালন করেন তাহলে ছোট সাহেব ভালো হয়ে উঠবেন দেবীমা। তোমাকে যিনি কথাটা বলেছেন তাকে জিজ্ঞেস করলে হয় না যে অন্য কোনো উপায় আছে কিনা? বড় সাহেব, এছাড়া আর কোনো উপায় নেই। মায়ের ত্যাগী সন্তানের প্রাণ বাঁচাতে পারবে। ফিরতে তোমাকে হবেই আয়ুষ, সুস্থ তোমাকে হতেই হবে। তোমার মা এই কঠিন পরীক্ষায় নেমেছে, তোমাকে সুস্থ হতেই হবে।